প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এবার 17 নম্বর অঙ্কের সমাধান করবো। 17 নম্বর অঙ্ক অলরেডি আমি হোয়াইট বোর্ডে লিখে দিয়েছি। দেখেন, আমি লেখা হচ্ছে x ডিভাইডেড x a প্লাস y b প্লাস z c ইকুয়াল y ডিভাইডেড y a প্লাস z b প্লাস x c ইকুয়াল z ডিভাইডেড x প্লাস z a প্লাস y b প্লাস y c এবং x y প্লাস প্লাস z ইকুয়াল নট 0। এটা হবে এবং দেখাতে হবে প্রতিটি অনুপাত কি 1 ডিভাইড কত a প্লাস b প্লাস c, এটা দেখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমি অলরেডি ধরে ফেলছি। দেখেন, ধরি এটা x ডিভাইড কত x a প্লাস y b প্লাস z c সমান কত k ধরে নিয়েছি। তাহলে চলুন অঙ্কটা করি। তাহলে k আমি এটা লিখতে পারি x সমান, দেখেন x সমান লিখতে পারি k ইনটু কি x a প্লাস কত y b প্লাস কি z c। এটা একটা এক নম্বর সমীকরণ। আবার দেখেন এখানে আবার y ডিভাইড কত y a প্লাস কত z b প্লাস কত x c সমান আমি k ধরে নিলাম। এখন দেখেন এখানে y সমান আমি আবার ধরতে পারি k ইনটু ইকুয়াল y a প্লাস কত z b প্লাস কত x c। সেম একই নিয়মে তোমার কি এবং এবং z ডিভাইড কত z a প্লাস কত x b প্লাস কত y c ইকুয়াল কত k। এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে আমি এখানে লিখতে z ইকুয়াল কত k ইনটু z a প্লাস কত x b প্লাস কি y c লিখতে পারি। এটা 3 নম্বর সমীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3টা সমীকরণ পেয়েছি আমি, x y এবং z এর মান পেয়েছি। তাহলে 3টা সমীকরণে আমি এখন এখানে 1 যোগ 2 যোগ 3 হতে পাই। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করুন। দেখেন, আমি 1 নম্বর সমীকরণ পেয়েছি, এটা 2 নম্বর সমীকরণ এটা পেয়েছি এবং 3 নম্বর সমীকরণ এটা। এই 3টা সমীকরণ আমি যোগ করবো। তাহলে যোগ, দেখেন তাহলে x প্লাস কত y প্লাস কত z, মানে বাম পক্ষ হয়ে গেল। আর x সমান কত পেয়েছি k ইনটু k, একবারে ইনটু দিয়ে দিই x এ প্লাস কত y b প্লাস কি z c। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখেন কে যেহেতু সবার মাঝে কে আছে ডান পক্ষে, তাহলে কেটা একটা লিখলাম, কমন হিসেবে রেখে দিলাম। তারপরে এখানে আছে কি প্লাস y a প্লাস z b প্লাস কি x c, তারপরে প্লাস এই যে z a প্লাস x b প্লাস y c দিলাম। তাহলে এখানে আমি লিখতে পারি x প্লাস কত y প্লাস কত z ইকুয়াল কত k ইনটু, আমি x এর গুলা আলাদা করবো। দেখেন x এ আছে, তারপরে এখানে আছে কি x এ আছে, তারপরে x b আছে। তাহলে আমি এখানে একটু আলাদা করার চেষ্টা করি। দেখেন এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, x a প্লাস কত x b প্লাস কত x c আছে। দেখেন আছে এখানে, তারপরে কি এখানে এটা দিলাম, তারপর প্লাস কত দিলাম হলো কি y a প্লাস কত y b প্লাস কত y c আছে। তারপরে কি z a দেওয়া আছে, z a প্লাস কত z b প্লাস কত z c আছে। সেম এন্ড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। তারপরে এখানে দেখেন x প্লাস কত y প্লাস কত z ইকুয়াল k ইনটু, এখন দেখেন এখানে x আছে, এখানে x আছে, xটা কমন নিলাম আমি। xটা কমন নিলে a প্লাস b প্লাস c থাকে। সেম এখানে yটা কমন যদি নিই, তাহলে কি এখানে কি থাকে a প্লাস b প্লাস কত c থাকে, প্লাস এখানে z যদি কমন নিই তাহলে কি a প্লাস b প্লাস কি c থাকে। সেম ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখেন এখানে x প্লাস y প্লাস z ইকুয়াল k ইনটু, দেখেন a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, সবার ক্ষেত্রে আমি a প্লাস b প্লাস c কমন নিলাম। দেখুন a প্লাস b প্লাস c টা কমন নিলাম। কমন নিয়ে তাহলে এখানে কি থাকে x, এখানে কি থাকে প্লাস y, এখানে কি থাকে প্লাস z, এটা থাকে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করুন। তারপরে দেখেন আমি একটু তোমাদের সামনে একটু এইটা এই পাশে নিয়ে আসি। তাহলে k ইনটু a প্লাস b প্লাস কি c ইনটু কি x প্লাস y প্লাস কত z ইকুয়াল এই যে x প্লাস y প্লাস কি z। এখন এখানে আমি শুধু কে রাখবো, কে প্রতিটি অনুপাত কে ইকুয়াল কত x প্লাস y প্লাস কত z। নিচে এটা কি অবস্থা আছে, গুণ আছে, গুণ থাকলে ওই পাশে
সমানের পাশে গেলে কি ভাগ হয়ে যায়, তাহলে a প্লাস বি প্লাস সি এবং কি এক্স প্লাস ওয়াই প্লাস কি জেড। প্রিয় শিক্ষার্থীরা বিন্দু এখানে এখানে কেটে যা, তাহলে এখানে কে ইকুয়াল থাকে, উপরে 1 থাকে আর নিচে কি থাকে a প্লাস বি প্লাস কি সি। এটা আমাকে প্রমাণ করতে বলছে। দেখাও যে প্রতিটি অনুপাত কে সমান কত 1 ডিভাইড কত a প্লাস বি প্লাস সি। তাহলে প্রমাণ করতে দেখাতে বলছে, দেখানো হলো, দেখানো হলো।